ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुषुरासुरगणा देवाय तस्मै नमः। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। हरेर्नाम हरेर्नामैव केवलं कलो नस्ते भगतिरन्यथा। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय बलदेव गोस्वामी महाराज तार चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। আমার কথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ, বিদ্যৎ সমাজ স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 28 জুন শুক্রবার। বারবার আপনাদের জানালাম, যারা বিশেষ করে ব্রজধাম পরিক্রমায় যাবেন, যারা আপনাদের টিকিট মনে রাখবেন, যদি 29 তারিখে যান তাহলে আপনাদের টিকিট 4 মাস আগে হবে। সেই জন্য এখনো অপশন রয়েছে যে আপনারা এসে টাকা জমা দিয়ে নাম লিখিয়ে যেতে পারবেন ব্রজধাম পরিক্রমায়। আমরা এখান থেকে পূর্বা এক্সপ্রেসে কুণ্ডুলায় নেমে ওখান থেকে দুটো গাড়ি আছে, যে কোনো একটা গাড়িতে করে মথুরায় চলে যাব। মথুরা থেকে আমাদের রিজার্ভ গাড়ি থাকবে, আমাদের আশ্রমে নিয়ে চলে যাবে। আমরা হয়তো আপনারা পৌঁছবার ঘন্টা 2 পরে আমরা পৌঁছবো, বা 3 ঘন্টা 4 ঘন্টাও হতে পারে। পৌঁছিয়ে প্রসাদ প্রসাদ পেয়ে বিকেল বেলা আমরা কিছু দর্শন প্রোগ্রাম থাকবে। ওই দিন থেকে পরিক্রমা শুরু। তাহলে 29 থেকে পরিক্রমা শুরু হবে। 30 তারিখে পরিক্রমা, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ সবই পরিক্রমা চলবে সমানে। এবং 29, 30, 31 তারিখেও পরিক্রমা হবে, কারণ অক্টোবর হচ্ছে 31 মাস। সেই জন্য 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখে আপনাদের ফেরত। 3 তারিখে গীতা মহাযজ্ঞ হবে। যারা বৃন্দাবনে আরো পূর্ণিমা পর্যন্ত থাকতে চাইবেন, যে আমরা রাস পূর্ণিমা পর্যন্ত থাকবো, তাদের কিন্তু অবশ্য রূপে আপনাদের মনে রাখতে হবে যে আপনারা অবশ্যই চলে যে থাকার ব্যবস্থা আমরা করে দেব। আপনাদের ওই 12 দিন থাকার প্রোগ্রাম, খাওয়া থাকা নিয়ে ওটা 6000 টাকা লাগবে। ওটা আপনারা নিজেরা শেয়ার, অনেকে থাকবার জন্য নাম লিখিয়ে দিয়েছেন, সেটা আপনারা করবেন। যারা থাকবেন তারা থেকে যাবেন, যারা থাকবেন না তারা চলে আসবেন। কারণ ওই সময় সিজন টাইম, প্রচুর বুকিং থাকে। সেই জন্য আমাদেরকে আগের থেকে না বললে আমরা ঘর টর ঠিক মতো রাখতে পারবো না। যাই হোক, এই প্রসঙ্গে আপনাদের বলি যে আমাদের ভগবান ঋষভদেব সংসার জীবনে আপনি কেমন করে সব দিকটাকে ঠিকঠাক করে একটা সময় বৈরাগ্য লাভ করবেন। বৈরাগ্য কিন্তু মানব জীবনের একটা মহা অলংকার। অন্য জীব, আমাদের দেখুন এই ভারতবর্ষ সাধুদের দেশ, যোগীদের দেশ, অধ্যাত্ম বিদ্যার দেশ, তপস্বীদের দেশ। এখানকার সম্পর্কে যত বলা যায় তার পরিশেষ নেই। সারা বিশ্বব্যাপী সনাতন হিন্দু ধর্মের বিরাট প্রচার প্রসার বহু কাল থেকে ছিল। বিশ্ব ছিল কিনা তার ঠিক নেই, কিন্তু ভারতবর্ষের পূর্ব নাম হচ্ছে অজনাভ বর্ষ। এই অজনাভ বর্ষ কিন্তু বহু কাল সৃষ্টির কাল থেকেই ছিল।
সেই জন্য এর বিভিন্ন প্রমাণ অল ওভার ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে সেই প্রমাণগুলো পাওয়া যাচ্ছে। সেটা আপনাদেরও বুঝতে হবে যে আমরা যেন ভগবানকে কখনো ভুলে না যাই, যে ভগবত সাধনাকে ভুলে না যাই, যে আমাদের কর্তব্যটা কি। অতএব ধরুন আমরা যদি গভীর বিশ্লেষণ করি তাহলে একটা জিনিস আমাদের সামনে কিন্তু প্রকাশ্যে আসে, সেটা হচ্ছে প্রাচীন কালের যারা রাজারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু সংসার করার পর বানপ্রস্থ নিয়ে তপস্যা করার জন্য ভগবানের পথে বা সাধুর কাছে চলে আসতেন বা বনে চলে যেতেন তপস্যা করতে। আর সৃষ্টির আদি যিনি দম্পতি স্বয়ম্ভুব মনু এবং শতরূপা, তারাও কিন্তু সংসার ছেড়ে নৈমিষারণ্যের জঙ্গলে গিয়ে তপস্যা করেছিলেন। সেই জায়গাটা আজও বিদ্যমান যেখানে তারা তপস্যা করেছিলেন এবং রাক্ষসদের হাত থেকে তাদেরকে রক্ষা করেছিলেন ভগবানের একটা অবতার। ভগবান বিভিন্ন অবতার নিয়েছেন, তার মধ্যে হরি রূপে ভগবানের অবতার হয়েছিল, হরি। এই জন্য হরি রূপে ভগবান অবতীর্ণ হয়ে সেখানে আমরা দেখতে পাই যে মনু এবং শতরূপাকে রক্ষা করেছিলেন। তাহলে আপনাদের মনে রাখতে হবে যে আমরা যখন সংসার আপনারা বা আমরা করি, তখন সংসারের একটা কর্তব্য, দায় দায়িত্ব, ভালো মন্দ, সুখ দুঃখ, এগুলো তো আমাদের জীবন পথের চিরসঙ্গী। কিন্তু তার মধ্যে অধ্যাত্ম বিদ্যা লাভের জন্য যদি যত্ন করা হয়, এখন ধরুন কেউ বললেন, আজকের বলতে কোনো আপত্তি নেই, যেদিন এই প্রোগ্রামটা হচ্ছে তার আগেই সব নানান রকম সমালোচনা করছিলেন রাজনীতির নেতারা, মানে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, গৌড়ীয় মঠ বা ইসকনকে বলছেন 700 একর জমি দান করেছি। যিনি বলেছেন তিনি এই স্টেজে দাঁড়িয়ে এই ধরনের কথা বলেন কি করে? ইসকনকে দান করেছেন কি? ওগুলো আপনার বাপের জমিদারির সম্পত্তি ছিল, যে আমার বাবার এখানে জমিদারি ছিল, 700 একর জমি আমাদের ছিল, আমরা দান করেছি, আমি দান করেছি, বাপের জমিদারি ছিল। এইসব নির্লজ্জ পৃথিবীতে এটা কি করে বলে? ইসকন তো জমিটা কিনে নিয়েছে, আমরা যতটুকু জেনেছি ইসকন সেই জমি কিনে সেখানে বৈষ্ণব নগর করছে, কম দামেতে জমিগুলো লোক ভক্তদেরকে দিচ্ছে এবং তাতে একটা এগ্রিমেন্ট থাকছে যে বাইরের কোনো লোককে যদি কখনো বিক্রি করা হয়, সেই বাইরের কোনো ভক্ত ছাড়া কোনো অভক্ত লোককে পেঁয়াজ মাছ মাংস আদি যারা অমেদ্য কুমেদ্য খায় তাদের কাছে বিক্রি করবার কোনো অধিকার থাকবে না, ইসকনকেই বিক্রি করে আসতে হবে। ইসকন এটা করেছে কেন? যাতে ইসকনের চারিদিকে একটা পবিত্রতা রক্ষা হয়, একটা সদাচার, বৈষ্ণবীয় আচরণ, বৈষ্ণবীয় পরিবেশ, হরিনাম সাধনা, এগুলো যাতে হয়। এবং এটা ইটালিতেও হয়েছে। ইটালির একটা পুরো গ্রাম, পুরো বৈষ্ণব গ্রামে মেয়েরা সব, এগুলো আপনারা ফেসবুকে দেখে থাকবেন। এখন আমাদের বাংলা ইটালিতে আর আমেরিকাতে তো 4.5 কোটি মতো লোক এখন ইসকনের দীক্ষিত, তারা হরিনাম করছে, নাচছে, গাইছে, প্রচার করছে। চীনে প্রচার করছে, রাশিয়াতে প্রচার করছে, ডেনমার্কে প্রচার করছে, সুইডেনে প্রচার করছে, সৌদি আরবে প্রচার করছে, কুয়েতে প্রচার করছে, সমস্ত ইসলামিক কান্ট্রি, বিভিন্ন পাকিস্তানে হরিনাম প্রচার করছে, সর্বত্র প্রচার হচ্ছে। এখন যদি আমাদের কেউ বলে যে ইসকনকে আমি 700 একর জমি দিয়েছি, যিনি বলুন, কাণ্ডজ্ঞান কতদূর পৌঁছালো? বলার আগে ভাবেন না যে আমি 700 একর জমি দেওয়ার কে? আমার বাপের সম্পত্তি। আমিও তো অনেক কিছু লোককে কিনে দিয়েছি, আমি তো বলে বেড়াই না, আমি তো অনেক গরিব লোকের ঘর করে দিয়েছি আমার উপার্জিত টাকায়। তুমি তো উপার্জন করো না, তুমি রাজনীতি করো, অন্য যারা করে। আমি আমার উপার্জিত টাকা দিয়ে গরিব লোকের কতগুলো বাড়ি করে দিয়েছি, গরিবের কত রকম ভাবে টাকা দিয়ে, ওষুধ দিয়ে, ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করিয়ে নানান ভাবে হেল্প করেছি, করে যাচ্ছি এখনো। মানে এখন অলওয়েজ
কিছু না কিছু আমাকে করতেই হচ্ছে। তাহলে আমরা তো বলি না যে আমি এই করেছি ওই করেছি, আমার দরকারটা কি? আরে ভালো কাজ জগতে যার পক্ষে যতটুকু করা যায় করা ভালো। আর তুমি যদি ইসকনকে 700 একর জমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে থাকো, মানে দাম টাকা নিয়ে যা নিয়েই দাও, টাকা নিয়ে দিলেও ভালো কাজই, সেটা খারাপ কাজ নয়, সেটা ভালো কাজ। কিন্তু সেটা তো তোমার বাপের জমিদারির সম্পত্তি না যে তুমি দান করেছো। এইসব যত কথা বলবে শুনুন ভালো করে। বলে মহারাজ আপনি যে কথাগুলো বললেন আপনি প্রমাণ দিতে পারবেন তো? বলে 100% চ্যালেঞ্জ করে বলছি। আমি যা বলছি তা চ্যালেঞ্জ করেই বলছি। আমি দিয়েছি কিনা, করে দিয়েছি কিনা, কত লোকের অ্যাকাউন্টে টাকা দিয়েছি 1 লাখ টাকা করে, কত লোককে বিজনেসে হেল্প করেছি, কত প্রমাণ নেবেন? ও সব আমার উপার্জিত পয়সা। আমি ওই চুরি করা টাকা, গরু চুরি, কয়লা চুরি, মেয়ে চুরি, জুয়ো চুরি, বদমাইশি চুরি, জুয়াখড়ি এসব করে পয়সা কামাই করে নিজের পরিশ্রমের পয়সা মানুষের হিতে লাগিয়েছি। এই জন্য যারা এগুলো বলেন আপনাদের ভগবান একটু আধটু লজ্জা, শরম, ভরম, মনুষ্যত্ব, বিবেক কিচ্ছু দেয়নি, একেবারে ধুয়ে মুছে খেয়েছেন। কি সর্বনাশ! আর লোকগুলো তৈরি করেছেন ভালো, বলে যদি চ্যানেলে বসে এইসব কথার কিছু বলে না, তোমরা একদম চিৎকার করে যাওয়া যাতে কেউ শুনতে না পায়। ওরে বাবারে, ফাটাফাটি চিৎকার। জানেন মোদি এই করে উনি যেমন বলে হাপ্পা ফাপ্পা বাপ্পা বাপ্পা খাপ্পা খাপ্পা মাপ্পা মাপ্পা, অনেক কিছু বলেন না ওই রকম। আমি এগুলো বলতাম না, কিন্তু কালকে মানে গতকাল, মানে কি বলুন তো, গতকালকে কত তারিখ গেল? 20 তারিখের ভোট গেল, আজকের 21 তারিখ। তারই রেকর্ডিং চলছে। আমাকে তো এই মে মাস শেষ হওয়ার আগে জুন মাসের প্রোগ্রাম রেডি করে রূপসী বাংলা চ্যানেলে পৌঁছাতে হবে। সেই জন্য এই রূপসী বাংলা চ্যানেলের প্রোগ্রামগুলোকে রেডি করা হচ্ছে। এখন শুনছেন 28 তারিখের প্রোগ্রাম। বুঝতে পারছেন, আমাকে 1 মাস আগে রেডি করে চ্যানেলে পাঠিয়ে দিতে হয় প্রোগ্রাম শেষ হওয়ার আগে, মে মাস শেষ হওয়ার আগে। যেমনি জুন মাস শেষ হওয়ার আগে জুলাই মাসের প্রোগ্রাম পাঠাতে হয়। সেই জন্য আমি তো 1 মাস আগে বলতে বাধ্য। সেই জন্য ওই কালকের 20 তারিখে সাধুদের যেসব কথা বলেছেন, এর জন্য ক্ষমা। আমি আর কি বলবো, ক্ষমা তো ক্ষমা, এদের নর্দমায় চুবনো দরকার। কিসের ক্ষমা? সাধুর নামে যত বাজে কথা বলার অধিকার কে দিয়েছে? হাইড্রেনের মধ্যে ফেলে চুবন দেওয়া দরকার। বুঝতে পেরেছেন? ক্ষমা টমা নেই, এসব কোন কথা? ক্ষমা আবার কি? প্ল্যান করে করে স্টেজে সাধুদেরকে টার্গেট করে করে বলা, সমস্ত মুসলমানরা ফতোয়া জারি করছে যে সবাই তৃণমূলকে ভোট দেওয়া, ইমাম বলছে। তো ইমাম বলছে মুসলমানকে, আর আমরা যদি বলি হ্যাঁ, কেন বলবে? কেন বলবে? তাহলে তোর বাপের জমিদারি, আমি সাধু, আমি আমার মতটা বলার অধিকার আমার নেই? প্রাচীনকালে ভারতবর্ষে এই যেমন ঋষভদেব তার পুত্রদেরকে উপদেশ দিচ্ছেন যে দেখো রাজ্য শাসন করবে, তার মধ্যে এগুলোও করবে। এবং ঋষভদেবের পিতা যিনি মহারাজ নাভি, তিনিও তার পুত্রকে রাজ্যে অভিষিক্ত করে সমস্ত শিক্ষা দীক্ষায় পারঙ্গত করে তিনিও তপস্যা করতে বনে চলে গেছেন। তাহলে মনে রাখবেন, আর নাভির পিতা হচ্ছে মহারাজ বিবস্বান শ্রাদ্ধদেব, তিনিও চলে গেছেন বনে। আবার এই ঋষভদেব তিনি পুত্রদেরকে উপদেশ দিয়ে এবার চলে যাবেন তপস্যা করতে। তাহলে প্রাচীন কাল থেকে এই ভারতের সাধনার ধারা, ভারতের যুগ যুগান্তরের তপস্যা, সাধনা, ধ্যান, উপাসনা চিরকাল আছে। আর সাধুরাই মেন গাইড। সাধুদের গাইড না নিয়ে চললে তুমি তো মনুষ্যরূপী পশু হয়ে যাবে, আর হয়ে যাচ্ছ। তাই বেশিরভাগ লোক সাধুর গাইড না নিয়ে যে চলবে, সে মনুষ্যরূপী পশুতে সৈব পুরুষ পশু। মনুষ্যরূপী পশুতে সাধুর উপদেশ, ধর্মের উপদেশ, গীতার উপদেশ, ভালো উপদেশ যদি না শ্রবণ করাও পুত্রকে, শুনুন সবাই, পুত্র, কন্যা, পরিজন, নাতি নাতনি, রাজনেতা, রাজনেত্রী যারা আছেন, গীতা পড়বেন প্রতিদিন। গীতা না পড়ে কিসের রাজনীতি করবেন আপনি? গীতাই তো রাজনীতির মুখ্য শিক্ষা।
রাজনীতি কিভাবে করতে হবে সেটা কৃষ্ণ গীতায় বলে দিয়েছেন, মহাভারতে কৃষ্ণের উপদেশে মহামুনি ব্যাসদেব বলে দিয়েছেন। তাহলে এই প্রাচীন ঐতিহ্য, ইতিহাস এবং যোগ বিদ্যা, অধ্যাত্ম, এখানে যোগের কথাও বলেছেন ঋষভদেব। তা আপনারা যদি সেইগুলোকে বোঝার চেষ্টা না করেন আর নিজেরা ধর্মের নামে কুৎসা করেন, ধর্মের নামে আপনাদের বলার অধিকার আছে, ধর্মের প্রতি যত রকম ব্যঙ্গ করার অধিকার। কালকে দেখছিলাম যে একজন রাইটার, তিনি লেখক, তিনি লেখেন, তিনি বলছিলেন, তার এই কথাটা আমার খুব ভালো লেগেছে। তিনি বলছিলেন যে আচ্ছা, ধর্মের নামে যখন ওই ডিবেট হচ্ছিল, তিনি বলছেন যে ধর্মের নামে আমরা যা খুশি লিখতে পারি, ধর্মের নামে আমরা যে যা খুশি বলতে পারি, ধর্মের নামে আমরা যা খুশি কুৎসা করতে পারি, আর ধর্মপথের যারা সাধুরা আছে তারা রাজনীতি সম্পর্কে কিছু বলার অধিকার নেই। তারা ভারতের নাগরিক না, তাদের কিছু বলার অধিকার নেই। এইসব কুত্তা, তোমাদের বুদ্ধিটা কোথায় গেছে? তুমি বলতে পারো, সাধু বলতে পারে না। সাধুই তো বলতে পারে। প্রাচীন কাল থেকে ভারতের রাজাদের সাধুরাই গাইড করেছে, সাধুদের কথা শুনেই রাজারা চলতেন। সেই জন্য তারা বিপদগামী হতো না, প্রজাকে লালন পালন করতেন ঠিক মতো। মহাভারত থেকে শুরু করে রামায়ণ থেকে যত রাজা, রামায়ণে তো সূর্যবংশীয় রাজাদের কথা, একদম সূর্য থেকে শুরু করে যে বংশ চলে এসছে, রামচন্দ্র মানে একেবারে ইক্ষ্বাকু থেকে শুরু করে অজ থেকে মানে রঘুনাথ, রঘু কেন বলে, রঘু রাজা হয়েছিলেন, রঘু, অজ, রামচন্দ্র, এইসব যে ক্রমে অনন্ত সূর্যবংশীয় রাজারা, তারা কিন্তু ঋষিদের আদেশ মেনে চলতেন। ঋষিরা যা বলতেন তার অন্যথা করতেন না, ঋষির উপদেশের মতো জীবন যাপন করতেন। তাহলে আপনারা সব কোথার থেকে পেকে এত ধুনো হয়ে গেছেন যে আপনারা সাধুদের কথা শুনবেন না, সাধুরা কিছু বলবে না, সাধুরা কিছু বললে, আর সাধু না বললেও তার নাম। ভারতবর্ষ কিন্তু সাধুদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, মনে রাখবেন। কটা লোক এরকম আছে যারা সাধুর সঙ্গে রিলেশন নেই? সাধুদের একটা অন্যায় হলে তার নিয়ে বহু তোলপাড় হয়, কিন্তু আপনারা দুনিয়ার কেচ্ছা করে যাবেন। হ্যাঁ, লুচ্চা, যত সব লুচ্চা গুলো কেচ্ছা করে যাবে, তাদের নামে কিচ্ছু বলা যাবে না। ওরে বাবা, তারা কত কিছু কেচ্ছা করবে। চুরি মানে কত রকমের চুরি, বউ চুরি, মেয়ে চুরি, টাকা চুরি, দুনিয়ার ধর্ষণ, মাছ চুরি, জল চুরি, জমি চুরি, কয়লা চুরি, গরু চুরি, চুরি, সবার চুরি, লোকের চাকরি চুরি, সব চুরি করবে, তাদেরকে কিচ্ছু বলা যাবে না। আর সাধুর যদি একটা কোনো ভুল হয়ে যায়, এই দেখো সাধু এইটা করলো কেন, সাধু এইটা করলো। আরে সাধুও তো মানুষ, রক্ত মাংসের, গ্রহ নক্ষত্র প্রত্যেকের জীবনে প্রভাবিত হয়, প্রত্যেকের জীবনে। মানুষ তো রক্ত মাংস, তো হিউম্যান বিইং, কথাটা তো জানেন নাকি? কাণ্ডজ্ঞান নেই। হিউম্যান রক্ত মাংসের তো এটা ফ্লেশ বডি, রক্ত মাংস দিয়ে তৈরি করা একটা দেহ। কখনো কারোর কামনা বাসনা ভোগ তৃষ্ণার ফলে কিছু ভুল হতে পারে, কিন্তু তাই বলে সাধু খারাপ হয়ে, সাধু সমাজ খারাপ হয়ে যাবে। কোনো একজনের কোনো ভুলের জন্য সব সাধু খারাপ হয়ে গেল। আর সে বিচার করার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? তুমি বিচার করবার কে? আর তুমি যে এই যে চুরি বিদ্যা বেশ অধিগত করেছো, নানান ভাবে চাকরি চুরি, টাকা চুরি, কাটমানি চুরি, রেশনের চুরি, চুরির কোনো হিসেব নেই তো, গড় হিসেবের চুরি, মানে কত রকমের চুরি, মেয়ে চুরি, বউ চুরি, পরের জমি চুরি, পরের জল চুরি, মাছ চুরি, ঘরে ঘরে বন্দুক ফন্দুক, সেগুলো কত বলা যায় ভেবেছেন? সন্দেশখালির অন্তরে কত কত বন্দুক বেরিয়েছে, সেগুলো নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। কেন পাওয়া গেল? কেন এইসব অস্ত্র শস্ত্র, বন্দুক, বম টম, এগুলো সব কেন পাওয়া গেল? তার কোনো ব্যাখ্যা নেই। কি সুন্দর আপনারা না রাজনীতি করতে গিয়ে একেবারে মানে সেই ধেড়ে বাঁদরের নাচ নাচতে শুরু করেছেন। তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তার বিরুদ্ধে বলতে গেলেই সাধু খারাপ হয়ে যাবে। এই তো ভালো, বেশ আপনারা ভাষাগুলো অন্যেরা তো খানিকটা রেখে চেকে বলে, আমি তো রেখে চেকে বলি না, আমি বলি একদম
মানে ছাল ছাড়িয়েই বলি, বুঝতে পেরেছেন? সেই জন্য মনে রাখবেন, যা কিছু বলবেন। একটা সিরিয়াল হয়েছিল জানেন তো, বলে জবান संभाल के जबान संभाल के जो भी कुछ कहो पर যারা देखभाल के जबान संभाल के। মনে থাকবে? হাপ্পা বাপ্পা গাপ্পা গাপ্পা সাপ্পা সাপ্পা এসব কি কথা? এসব কোন এর ব্যাখ্যা দিতে পারবেন? এগুলো নিয়ে তো নানান রকম ব্যঙ্গ হয়, লজ্জা করে না? হ্যাঁ, আপ্পা বাপ্পা, রামধনুকে আবার অন্যরকম করে দিয়েছেন, জলকে পানি করে দিয়েছেন, স্নানকে গোসল করে দিয়েছেন। কেন গোসল? কেন গোসল তো আমরা জন্মেও শুনি। আজকাল হিন্দুস্তানি এলাকায় যাই, তাই মুসলমানরা গোসল বলে এটা জানি, কিন্তু হিন্দুদের বাড়িতে হিন্দিতে সাধারণত স্নান না বললেও নাহানে যা রাও, নাহানা নাহানা বলে, গোসল বলে তো একমাত্র মুসলমান। তা মুসলমানের কথা ভাষাগুলো ঢুকাতে হবে কেন বাংলার মধ্যে? বাংলা কি এত দুর্বল ভাষা যা বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, ঋষি বঙ্কিমচন্দ্র পড়েছ? এই রাজনেতারা, আসন্ডরা, বঙ্কিমচন্দ্রের সাহিত্য পড়েছ? বঙ্কিম সাহিত্য পড়েছ? বঙ্কিমচন্দ্র কি লিখেছেন তার সাহিত্য বোধ আছে তোমার? তুমি তো এত বড় তদানীন্তন করে এত বড় অ্যাডভোকেট ছিলেন আর এত লিখেছেন। বঙ্কিম সাহিত্যাবলী পড়েছেন? শরৎ রচনাবলী পড়েছেন? রবীন্দ্রনাথকে পড়েছেন? কথায় কথায় ফাটকাবাজি কথা বলেন। ভেবে রাখবেন, কেশবানন্দ যদি মুখ খোলে না, আপনাদের সব কটাকে একসঙ্গে যদি ডিবেটে বসেন আমার সঙ্গে, আমি দেখিয়ে দেব যে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিদ্যাসাগর, কি বিদ্যাসাগর উপাধি দিতে বাধ্য হয়েছিল একদম ব্রিটিশ গভর্নমেন্ট। তাহলে এত বড় যারা ভারতের গৌরব, তার সঙ্গে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ এরা তো আছেনই, কিন্তু এই যে ভারতের সাহিত্যকে যারা সমৃদ্ধ করেছেন তাদের সেখানে গোসল বলে রামকৃষ্ণদেব গোসল করতে যাচ্ছে, গোসল করতে যাচ্ছে না রামকৃষ্ণদেব। পাষণ্ড মরবি, বেঁধে থাকিস, আমরা কিন্তু ছেড়ে দেব না। এই জন্য দেখুন, ভগবান ঋষভদেব, আমি 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 অনেক কিছু বলে ফেলি না, আমার না মাঝে মাঝে চিন্তা হয় আমি এত বলি কেন, এটা তো অন্যায় কথা। হ্যাঁ, অন্যায়, অন্যায় মানে মহা অন্যায় কথা না? এত লোককে এত সব বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়ে বলি, তা আমার এটা মাঝে মাঝে মনে হয় যে আপনারা সব এত বড় বড় মহাপুরুষ, কত সুন্দর চুরি করে সব কিছুকে ঢেকে ফেলছেন। আপনাদের মতো আগে তো চুরি করে এরকম কেউ ঢাকতে পারতো না, আপনাদের কি কম মহাপুরুষ? ওরে বাবারে, এত চুরি করেও আপনাদের চুরি ধরা পড়ে না। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। হ্যাঁ, গোপাল মাখন চুরি করত, আর আপনারা মাখন, দুধ, গরু, ছাগল, ভেড়া, কয়লা, ময়লা, মাছ, জমি জমা, সুন্দরী স্ত্রী, রমণী, মেয়ে সব চুরি করেন। আপনাদের কোনো দোষ নেই, আপনাদের এত বড় মহাপুরুষ। ওরে বাবারে, পাপ আপনাদের ছুটে পারে? পাপ, কলিযুগে পাপ আপনাদের স্পর্শ করবে না। আপনারা সব চির পবিত্র, দিব্য যজ্ঞাগ্নির মতো। যাজ্ঞসেনী দ্রৌপদী যেমন পবিত্র, আপনারাও পবিত্র, আপনাদের কোনো দোষ নেই। কেশবানন্দ মহারাজ শুধু আপনাদেরকে হিট করে কথা বলে না। কেশবানন্দ মহারাজের কোনো কাণ্ডজ্ঞান আছে? বুঝতে পেরেছেন? বুঝে নেবেন, কেশবানন্দের কোনো কাণ্ডজ্ঞানী পাগল না, যা খুশি তাই বলে যায়। সেজন্য আপনারা সব বুদ্ধিমান লোক, রাজনীতি করেন, ধর্ম টর্ম অনেক কিছু বোঝেন, পড়েছেন। কি যে পড়েছেন, আহা কি যে পড়েছেন। নিজের স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। গীতার এই কথাটা পড়েছেন? নিজের ধর্মকে রক্ষা করার জন্য কতটা চেষ্টা করেছেন। স্বধর্মে নিধনং, মৃত্যু যদি হয় সেটা শ্রেয় মানে উত্তম। পরধর্ম ভয়াবহ, পরের ধর্ম ভয়াবহ, তো ভয়ঙ্কর। যেন স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। মনে রাখবেন কথাগুলো। সেই জন্য আপনাদের মরণ যখন হবে না, তখন বুঝতে পারবেন যে কি করেছেন। হিসেবগুলো তখন মনের মধ্যে নিজেকে নিজে দিতে হবে। আর আমি তো নেবই,
আর আমার অন্তরাত্মা ভগবান তিনিও নেবে, তাহলে আপনি কি করে নেবেন? আপনি কি ভগবান নেই? বলে তুমি কি মনে করছো কেশবানন্দ ভগবান না? এখনো বুঝতে পারো নি? এও একটা মজার কথা। যাই হোক, সেটা আর আমি প্রমাণ করব না। তবে কেশবানন্দকে মনে রেখো যে মরণের সময় কেশবানন্দ তোমার নাড়ি ভুড়ি নিঃসিংহের মতো ছিঁড়ে খাবে যদি সাধনাটা ঠিক মতো, ভারতবর্ষের ঐতিহ্যকে, গৌরবকে, সাধুকে, সন্তকে সম্মান না করে উল্টো পাল্টা কথা বলো, তার পরিণাম কিন্তু খুব খারাপ। যাই হোক, এই প্রোগ্রাম যখন যাবে তখন কি হবে বলেন তো? তখন ফেসবুক থেকে বলবে এই রেস্ট্রিক্টেড করলাম আপনার এই প্রোগ্রাম 5 দিন 7 দিন নয় 10 দিন 15 দিন রেস্ট্রিক্টেড, আপনার প্রোগ্রাম আমরা চালাবো না, ফেসবুকে নেব না, অ্যাকসেপ্ট করবো না। করতে পারে, তাদের কি হবে? তাদের কেশবানন্দের কচু হবে। কেশবানন্দ যা করার তা করবে, বুঝতে পেরেছেন? রেস্ট্রিক্টেড করে যখন আমি এইগুলো প্রমাণগুলো বলি না, তখন ফেসবুক বলে না আমাদের তো একটা নিয়ম আছে। ওরাও আপনাদের দলের লোক তো, ওরাও চোর না? সব চোরেদের মিলে কাজ কারবার হয়, একটা একটুখানি হয়। যেমন বড় বড় ডাকাতি হয়, পুলিশ থেকে সব যুক্ত হয়ে থাকে। তো অনেক কথা বলতে পারি, আমি সব বলবো না। সব বলতে গেলে আবার ভাগবতের এই ভগবান ঋষভদেবের উপদেশগুলো আমাদের একটু শোনার দরকার, আপনাদের শোনার দরকার, আমার শোনার দরকার। যাই হোক, তখন বলছেন যে বৈরভাব বর্জন করবে এবং উপশম ক্রোধ, মানে ক্রোধকে শান্ত করবে, ভেতরে শান্ততা আসবে। যেমন আমি আপনাদের অনেক কিছু বলে গেলাম, কিন্তু ভেতরটাই যদি অশান্ত হয়ে যায় তাহলে আমি আর সাধু রইলাম না। জগতের মঙ্গলের জন্য যেটা বলবো জগৎ হিতে বলবো, নিজের স্বার্থে বলবো না। এটাই হচ্ছে সাধুর মূল ধর্ম। সেই জন্য বৃথা বাক্যালাপ করিবে না, বৃথা বাক্য ব্যয় করিবে না। পড়েছেন? বৃথা বাক্য ব্যয় করিবে না। আপনার ছেলেটাকে লিখতে বলুন তো, বলে আমার ছেলে বিএ পাস করেছে, লিখতে বলুন তো, বৃথা বাক্য ব্যয় করিবে না। বলে দেখো না, ও ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে তো, ওই ইংলিশে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে পারে, ওসব লিখতে পারে না। শালার বাঙালি জাত ইংলিশ পড়বে, ইংরেজি পড়বে, নিজের মাতৃভাষা জানবে না, মাতৃভাষার কোনো মন্ত্র বললে পড়তে পারবে না। কি এসব কি করছেন? এসব ধ্বংস করব, করে আবার নতুন করে সৃষ্টি করব। এই যতগুলো নিজের মাতৃভাষা পড়বে না, এগুলোকে ধীরে 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 এমন করে ধ্বংস করা হবে, মাতৃভাষা জানবে না, রাষ্ট্রভাষা জানবে না, ইংলিশ ছাড়া পড়তে পারবো না। আমি কি কীর্তি করেছি, ইংলিশ পড়লে যেন ব্রিটিশের ইংলিশ বিদ্যা যেন সর্বসর্বা হয়ে গেল। কি আশ্চর্য ব্যাপার! এই জন্য ইংলিশে কি বলবে, বলে পশুপতির নামটাকে কি লিখছে নিচে জানেন? পশুপতি নাথের ফটো দিয়ে, পশুপতিনাথ তো জানেন নেপালে আছে, তার নিচে লিখছে লর্ড অফ বিস্ট, মানে পশুদের দেবতা। পশুপতিনাথ মানে পশুপতি, সেটা তো একটা ভগবানের নাম বিশেষ, সেটাকে তাহলে শিব হচ্ছে পশুদের দেবতা। কি বুঝতে পারছেন? ইংরেজির এই শিক্ষা তো, এর বেশি কি ট্রান্সলেট করবে? পশুপতিনাথকে বলছে লর্ড অফ বিস্ট। শালা ছাগল কুত্তাগুলো বই লেখে যাগো ছাগলে আর পরে যত কুকুরে, এইসব নিয়ে পৃথিবীটা পুরো সর্বনাশ হয়ে গেল, ধর্মের সমস্ত ছন্দ নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে তো বেশি সময় নেই, ঋষভদেবের কথা কালকেও শুনুন, ভালো করে শুনবেন। আমরা আপনাদের একটা দিক দিয়ে বন্ধ করলে গেলে আমরা আর এক দিক দিয়ে চালিয়ে দেবো, কোনো ছাড়ছুড় নেই তো। কেশবানন্দ ডোন্ট কেয়ার, ধর্মকে রক্ষা করার জন্য যা করার তা ভগবান যেমন করেন, কেশবানন্দ জগতে ধর্মকে রক্ষা করার জন্য যা করার করবেন। সবাই ভালো থাকবেন। আর বৃন্দাবন পরিক্রমায় যারা যাবেন তারা বুকিং করবেন, ইমিডিয়েট চলে আসুন, কালকেও টাইম পাবেন, পরশুও টাইম পাবেন। সবার জীবন ভালো হোক। আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি।